নমস্কার। আজকের আলোচনা এক বেশ অদ্ভুত আর ভয়ের কাহিনী নিয়ে। আমরা এখানে কথা বলবো খবিশ বলে পরিচিত এক আরবান লেজেন্ড আর কুমারী নামের এক নতুন বিবাহিতা মহিলার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনার ব্যাপারে। ঘটনাগুলো বেশ চাঞ্চল্যকর। আমরা দেখব কুমারীর ওপর কি করে একটা আপাত ভৌতিক ভর হলো, তার অভিজ্ঞতাগুলো কতটা ভয়ঙ্কর ছিল। আর তার সাথে জড়িয়ে আছে এক মৌলবীর ষড়যন্ত্র, আর শেষে কিনা পারিবারিক দেবতার সাহায্যেই সমাধান। পুরো ব্যাপারটা খুবই জটিল। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আচ্ছা, শুরুটা কিভাবে হয়েছিল? কুমারীর এই অস্বাভাবিক আচরণের শুরুটা। দেখুন, ব্যাপারটা শুরু হয় বেশ নাটকীয়ভাবে। কুমারী একদিন হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই ঘরের দরজা লাথি মেরে ভেঙে ফেলল। বলেন কি? এমনি এমনি? হ্যাঁ, তারপর সে ঘর বন্ধ করে নেয় আর ভিতর থেকে একটা পুরুষের গলায় কথা বলতে থাকে, ভোজপুরি ভাষায়। মনে হচ্ছিল যেন কাউকে চ্যালেঞ্জ করছে। বন্ধ ঘর থেকে বীণার আওয়াজ আসত। বিনা? হ্যাঁ, বীণা। আবার কখনো অন্য অন্য পুরুষের গলাতেও কথা বলতো। মাঝে মাঝে আবার একদম ছোট বাচ্চা মেয়ের মতো আচরণ করত, নিজেকে মুনিয়া বলে পরিচয় দিত। খুবই অদ্ভুত। এই খবিশ জিনিসটা ঠিক কি বলুন তো? লোককথায় কি বলে? আসলে খবিশ বলতে সাধারণত এক ধরনের দুষ্টু জিন বা আত্মা বোঝায়। খুব নিম্ন স্তরের সত্তা, যারা মানুষের ক্ষতি করতে চায়, ভর করে। আচ্ছা। কুমারীর এই বিভিন্ন গলায় কথা বলা বা ওই দরজা ভাঙার মতো অস্বাভাবিক শক্তি দেখানো, এগুলো অনেক সময় এই ভর করারই লক্ষণ মনে করা হয়। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ঘটনা তো ঘটেছিল, তাই না? ওর স্বামী সুদীপের অভিজ্ঞতাটা? হ্যাঁ, ঠিক। সুদীপ যা দেখেছিল সেটা শোনার মতো নয়। এক রাতে সে দেখে কুমারী সে যেন এক অদৃশ্য কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। কি বলছেন? হ্যাঁ, আর সেই সময় কুমারীর চোখ দুটো নাকি একেবারে কালো হয়ে গেছিল, মুখে এক বীভৎস হাসি। ও বাবা! সুদীপ স্বাভাবিকভাবেই চমকে গিয়ে ওকে ধরতে যায়, আর যেই ধরতে গেছে কুমারীর সঙ্গে সঙ্গে অজ্ঞান। সাংঘাতিক। এরপর তারা কি করল? নিশ্চয়ই খুব ভয় পেয়ে গেছিল। ভয়ে তো বটেই। পরদিন সকালেই তারা ঠিক করে যে গ্রামের এক মৌলবীর কাছে যাবে সাহায্যের জন্য। এসব ঝাড়ফুঁকের ব্যাপারে মৌলবীদের ওপর অনেকের ভরসা থাকে তো। হ্যাঁ, তা থাকে। কিন্তু সেখানে যাওয়ার পথেও বিপত্তি। গাড়িতে যেতে যেতেই কুমারী আবার সেই পুরুষ কণ্ঠস্বরে বলে ওঠে, "কোথায় যাচ্ছিস রে?" গাড়ির মধ্যে? হ্যাঁ, বলেই আবার সঙ্গে সঙ্গে স্বাভাবিক, যেন কিছুই হয়নি। কি অদ্ভুত! তারপর গ্রামে পৌঁছে মৌলবীকে পেল? না, সেটাই তো সমস্যা হলো। গিয়ে শুনল মৌলবী সেদিন নেই, পরদিন আসবেন। কাজেই রাতটা তাদের গ্রামেই কাটাতে হলো। আর সেই রাতেই তো সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। ঠিক, সেই রাতটা ছিল বিভীষিকা। কুমারীকে সামলানোর জন্য রাতে খাটের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছিল, কিন্তু মাঝরাতে অদ্ভুত সব আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। কি আওয়াজ! তারা গিয়ে দেখে খাটের দড়ি ছেঁড়া, আর কুমারী মেঝেতে বসে একটা জ্যান্ত ইঁদুর খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে। অ্যাঁ, জ্যান্ত ইঁদুর? হ্যাঁ, মুখ রক্তে ভেসে যাচ্ছে, আর পায়ের নিচে আরও দুটো মরা ইঁদুর পড়ে আছে, পিষে মেরে ফেলেছে। অবিশ্বাস্য! এ তো পুরো পশুর মতো আচরণ। একদম, দৃশ্যটা ভাবা যায় না। পরিবারের লোকেদের দেখে সে কিন্তু থামল না। তাহলে কি করল? তাদের দেখে সে হঠাৎ অদ্ভুতভাবে লাফাতে শুরু করল। এক লাফে ঘরের কোণে রাখা মটকার ওপর উঠে গেল। মটকা তো বিশাল মাটির পাত্র, তার উপরে? হ্যাঁ, তার উপরে। সেখান থেকে আবার এক লাফে বাড়ির ছাদের কার্নিশে? হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে কেমন অদ্ভুতভাবে নাচতে লাগল। নিজের কাপড় খোলার চেষ্টা করছিল আর চিৎকার করে বলছিল সে কুমারীকে নিয়েই ছাড়বে। তারপর পাশেই একটা গাছ ছিল, সেটার ডালে বাদুড়ের মতো ঝুলে পড়ল। কি সাংঘাতিক! সুদীপ আটকাতে পারেনি? হ্যাঁ, সুদীপ অনেক কষ্টে ঝুঁকি নিয়ে তাকে ধরে নামায়, আর নামানোর পরেই কুমারী আবার অজ্ঞান। উফ! এরপর নিশ্চয়ই মৌলবী এলেন পরের দিন। হ্যাঁ, পরদিন সকালে মৌলবী এলো, কিন্তু এসেই সে একটা অদ্ভুত শর্ত দিল। কি শর্ত? বলল ঝাড়ফুঁক করার সময় তাকে কুমারীর সাথে একদম একা থাকতে দিতে হবে, ঘরে আর কেউ থাকতে পারবে না। একা? কেন? তার যুক্তি ছিল অন্য কেউ থাকলে তার কাজে বিঘ্ন হবে, আর তাতে নাকি সকলেরই প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। এখানেই কেমন যেন সন্দেহজনক লাগছে ব্যাপারটা, তাই না? ঠিক, এই একা থাকার দাবিটাই সুদীপের মনে একটা খটকা তৈরি করে। কিন্তু মৌলবীর কথায় ভয় পেয়ে অনিচ্ছা সত্ত্বেও সে কুমারীকে রেখে আসে।
কিন্তু রেখে আসার পর থেকেই সুদীপের কেমন যেন লাগছে। মনে হচ্ছে কানের কাছে কেউ ফিসফিস করে কথা বলছে। দৈববাণী কি বলছে? হ্যাঁ, যেন দৈববাণী। বলছে, ওকে একা ছেড়ে যাস না, বাঁচা ওকে, সে মরে যাবে। বারবার একই কথা। তখন সুদীপের সন্দেহ নিশ্চয়ই আরও বাড়ল। একদম। সে আর দেরি না করে সঙ্গে সঙ্গে ফিরে যায় মৌলবীর ঘরের দিকে। গিয়ে কি দেখল? গিয়ে যা দেখল তাতে তো ওর মাথা ঘুরে গেল। দেখল মৌলবী কুমারীর কাপড় খুলে ফেলেছে আর ওর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। সর্বনাশ! কোনো ঝাড়ফুঁক হচ্ছিল না? কিচ্ছু না, সবটাই ছিল লোক দেখানো। আসলে লোকটার উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর। কি জঘন্য! তারপর ধরা পড়ল তো? হ্যাঁ, সুদীপ আর বাকিরা মিলে মৌলবীকে ধরে ফেলে, বেদম মারধর করে। তখন মারের মুখে সেসব স্বীকার করে। কি স্বীকার করল? কেন করছিল এসব? সে বলল, কুমারীকে প্রথমবার দেখেই তার উপর লোভ হয়, তাই সে নিজেই তন্ত্রমন্ত্র করে ওই খবিশটাকে কুমারীর উপর চালান করেছিল। নিজের লালসা মেটাতে? হ্যাঁ, তার প্ল্যান ছিল কুমারীর সাথে জোর করে সম্পর্ক করে তাকে গর্ভবতী করা, তারপর মা আর সন্তান দুজনকেই নিজের নিয়ন্ত্রণে রাখা। ভাবা যায়, প্রথমবার যে ঝাড়ফুঁকের ভান করেছিল সেটাও তাহলে মিথ্যে? পুরোটাই নাটক ছিল। আসলে সে সুযোগ খুঁজছিল। কি শাস্তি হলো লোকটার? আর কুমারী বা বাঁচল কি করে? গ্রামের লোক প্রচণ্ড রেগেছিল। তারা মৌলবীকে মেরে ওর জিভ কেটে দেয়। তারপর দিন থেকেই সে উধাও, কোথায় গেছে কেউ জানে না। বাপরে! তারপর কুমারীর কি হলো? খবিশের প্রভাবটা গেল? এরপর সুদীপের পরিবার তাদের বাড়ির যিনি কুলদেবতা তাঁর পুজো দেয়, তার শরণাপন্ন হয়। আচ্ছা। তখন দেবতা জানান যে তিনি সুদীপের কানে ওই সাবধানবাণী দিয়েছিলেন, কারণ প্রথমে তাকে না ডেকে ওই ভণ্ড মৌলবীর কাছে যাওয়াতে তিনি রুষ্ট হয়েছিলেন। তার মানে শেষ পর্যন্ত নিজেদের পারিবারিক বিশ্বাস আর আরাধনাই কাজে দিল? একদম। দেবতা যেমন বললেন সেভাবে ক্ষমা চেয়ে বিশেষ পুজো করে গরিবদের খাওয়ানো হলো, মানে ভাণ্ডারা করা হলো। তারপর দেবতা সাহায্য করলেন। খবিশ চলে গেল? হ্যাঁ, দেবতার কৃপায় খবিশের প্রভাব কেটে গেল। কুমারীও আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। উফ! কি অদ্ভুত একটা ঘটনা। একদিকে যেমন মানুষের নোংরামি, লালসা, প্রতারণা, ঠিক। আবার অন্যদিকে তেমনই বিশ্বাস, পারিবারিক দেবদেবীর ওপর আস্থা আর দৈব হস্তক্ষেপের একটা উদাহরণ। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে ধর্ম বা আধ্যাত্মিকতার নামেও কত ভয়ঙ্কর কাজ হতে পারে। হ্যাঁ, আবার এটাও সত্যি যে চরম বিপদের সময় এই বিশ্বাসগুলোই অনেককে শক্তি দেয়, পথ দেখায়। সত্যি, লোককথা, মানুষের ভয়, বিশ্বাস আর অন্ধকার দিক সব মিলিয়ে মিশে গেছে এই কাহিনীতে। এটা কিন্তু একটা প্রশ্ন তুলে দেয় কি প্রশ্ন? যে এই ক্ষমতা বা ঐতিহ্যের আড়ালে আসলে কি লুকিয়ে থাকে। কোনটা আসল বিশ্বাস আর কোনটা শুধুই ভণ্ডামি, সেটা চেনা যে কতটা কঠিন আর কতটা জরুরি। একদম ঠিক বলেছেন। এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারে।